কুমিল্লা টাউন হল মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় জায়গা না পেয়ে শহরের গলির রাস্তায় দাঁড়িয়ে বড় পর্দায় জামায়াত নেতাদের বক্তব্য শুনছেন জামাত সহ 11 দলীয় নির্বাচনী যে ঐক্য রয়েছে সেই নির্বাচনী ঐক্যের নেতাকর্মীরা। দর্শক, কুমিল্লা টাউন হল মাঠ থেকে সরাসরি যুগান্তর লাইভে আপনাদেরকে যুক্ত করেছি আমি মিনহাজুল ইসলাম। সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানকার যে চিত্র। আপনাদেরকে জানিয়ে রাখি যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার উদ্দেশ্যে দেশের বিভিন্ন জেলায় সফর করছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তার সফরের আজকে ছিল নোয়াখালী, ফেনী এবং কুমিল্লায়। ইতিমধ্যে তিনি ফেনী আজকে সকালে 10:30টায় তিনি কিন্তু ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বক্তব্য রাখেন। এরপরে তিনি চলে যান নোয়াখালী জেলায় স্কুল মাঠ এবং পরবর্তীতে লক্ষ্মীপুরে সামাদ স্কুল মাঠে বক্তব্য রাখেন এবং তারপরে তিনি কুমিল্লার লাকসামে আরও একটি জনসভায় অংশ নেন। কুমিল্লার 9 আসন অর্থাৎ লাকসাম মনোহরগঞ্জের যে আসন রয়েছে সেই আসনে জামায়াতের যে প্রার্থী রয়েছেন তার প্রচারণায় তিনি অংশ নেন এবং সেখানে জনসভায় জামায়াত ইসলামী আয়োজিত যে জনসভা সেই জনসভায় বক্তব্য রাখেন এবং পরে তিনি কিন্তু আসেন কুমিল্লা টাউন হল মাঠে। এই মুহূর্তে তিনি কুমিল্লা টাউন হল মাঠের যে মঞ্চ রয়েছে সেই মঞ্চে কথা বলছেন। আমরা দেখেছি যে সন্ধ্যার আগে থেকেই অর্থাৎ দুপুরের পর থেকে কিন্তু এই টাউন হল মাঠে এসে জড়ো হতে শুরু করে জামায়াত সহ 11 দলীয় যে নির্বাচনী ঐক্যের যে দলগুলো রয়েছে সেই নির্বাচনী ঐক্যের দলের নেতাকর্মীরা কিন্তু এই মাঠে এসে উপস্থিত হতে শুরু করে এবং কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় পুরো টাউন হল মাঠ, অর্থাৎ কুমিল্লার পুরো টাউন হল মাঠ। মাঠের ভেতরে জায়গা না পেয়ে কিন্তু এই শহরের মোড়ে মোড়ে অবস্থান নিতে থাকে এবং রাস্তার দুই পাশ দিয়ে দাঁড়িয়ে যায় জামায়াত ইসলামী সহ 11 দলের নেতাকর্মীরা। এইখানে শহরের মোড়ে যে বড় পর্দাগুলো লাগানো হয়েছে জামায়াতের পক্ষ থেকে সেই বড় পর্দায় কিন্তু তাদের নেতার কথা শুনছেন তারা। এই মুহূর্তে পুরো এই রাস্তাগুলো কিন্তু এই মুহূর্তে জামায়াত নেতাদের পদচারণায় মুখর হয়ে আছে। মাঠের ভেতরেও কিন্তু তিল পরিমাণ ঠাঁই নেই, পুরো মাঠে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে আছে। দেখতে পাচ্ছেন যে বড় পর্দায় যে দেখানো যাচ্ছে, যদি একটু দেখানোর চেষ্টা করি, সেই বড় পর্দায় কিন্তু মঞ্চে বক্তব্য রাখছেন ডাক্তার শফিকুর রহমান। আর বড় পর্দায় কিন্তু সেই বক্তব্য রাস্তায় বসে দেখছেন জামায়াত ইসলামী সহ 11 দলের নেতাকর্মীরা। দর্শক, একটু যদি মাঠের যে চিত্র সেটি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে একটু যদি দেখাই যে মাঠে কিন্তু তিল পরিমাণে ঠাঁই নেই। অন্য পাশে দেখতে পাচ্ছেন যে এই যে টাউন হল যে মাঠ রয়েছে সেই মাঠ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে রয়েছে জামায়াত সহ 11 দলের নেতাকর্মীদের উপস্থিতিতে। বিপুল সংখ্যক নেতাকর্মী তারা কিন্তু উপস্থিত হয়ে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য শুনছেন। এই পাশে কিন্তু যে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে এই কুমিল্লা টাউন হল যে মঞ্চ রয়েছে, ক্লাবের যে মঞ্চ রয়েছে সেই মঞ্চেই কিন্তু বক্তব্য রাখছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দর্শক, একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে যেমনটি বলছিলাম যে বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের প্রচারণা কার্যক্রম শুরু করেছে। গত 22 জানুয়ারি থেকে কিন্তু এই প্রচারণার কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, ওয়ার্কার্স পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু তাদের দলের নেতাকর্মীদের পক্ষে এবং তাদের যে দলীয় প্রতীক রয়েছে সেই দলীয় প্রতীকের পক্ষে কিন্তু তারা বিভিন্ন জায়গায় ভোটার সংযোগ শুরু করেছেন, অর্থাৎ ভোটের প্রচারণা কার্যক্রম শুরু করেছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে। তারই অংশ হিসেবে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যাচ্ছেন তাদের নিজ নিজ দলের প্রার্থীদের পক্ষে এবং তাদের যে দলীয় প্রতীক অর্থাৎ তারেক রহমান তাদের দলীয় প্রতীক ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছেন এবং অন্যদিকে ডাক্তার শফিকুর রহমান তিনি তাদের যে 11 দলীয় নির্বাচনী ঐক্য রয়েছে সেই নির্বাচনী ঐক্যে যারা প্রার্থীরা রয়েছেন দাঁড়িপাল্লা সহ অন্যান্য যে প্রতীকগুলো রয়েছে দেয়ালঘড়ি, শাপলাকলি সহ যে এবং রিক্সা সহ যে প্রতীকগুলো রয়েছে সেই প্রতীকের পক্ষে কিন্তু তারা জেলায় ঘুরে ঘুরে নির্বাচনী জনসভায় অংশ নিচ্ছেন এবং সেখান থেকে তারা কিন্তু তাদের দলীয় প্রতীকের পক্ষে ভোট চাচ্ছেন। একই সাথে তারা কিন্তু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ জাতীয় নির্বাচনে যে ভোট গ্রহণের পাশাপাশি এবারে কিন্তু আরও একটি ভোট দিতে হবে বাংলাদেশের মানুষকে। সেটি হচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সংস্কারের জন্য গণভোটের যে গণভোট চালু করেছে, অর্থাৎ একই দিনে 2টি ব্যালটে ভোট দিতে হবে এবারের সাধারণ জনগণকে, সেই অর্থাৎ ভোটারদেরকে। সেই গণভোটের পক্ষেও কিন্তু হ্যাঁকে বিজয়ী করতে তারা প্রচারণা চালাচ্ছেন।
আজকে যেমনটি বলছিলাম যে এই নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ইতিমধ্যেই জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু উত্তরবঙ্গের 8টি জেলা এবং দক্ষিণবঙ্গের 10টি জেলা কিন্তু সফর করেছেন এবং সেখানে তার যে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা এবং 11 দলীয় নির্বাচনী যে ঐক্য সেই ঐক্যের প্রার্থীদের পক্ষে কিন্তু তিনি প্রত্যাশা পূরণে যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতির কথা কিন্তু তিনি তুলে ধরেন তার বক্তব্যের মধ্য দিয়ে। সেখান থেকে কুমিল্লা লাকসামে কিন্তু সন্ধ্যা 6:30টার দিকে তিনি আরো একটি জনসভায় অংশ নেয় এবং 6:30টার পরে একটু আগেই কিন্তু তিনি এই কুমিল্লা টাউন হলের যে জনসভার মঞ্চ রয়েছে সেখানে এসে উপস্থিত হন এবং এই মুহূর্তে কিন্তু তিনি বক্তব্য রেখেছেন। এর আগে একটু জানিয়ে রাখি যে এই মঞ্চে রয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি মিয়া গোলাম পারওয়ার, নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ পায়ের সহ জামায়াতের কেন্দ্রীয় নেতৃত্ব সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলের জেলা এবং কেন্দ্রীয় যে নেতাকর্মীরা রয়েছেন শীর্ষ পর্যায়ে তারা কিন্তু এই মঞ্চে উপস্থিত রয়েছেন। একে একে তারা কিন্তু বক্তব্য দেন এবং এই মুহূর্তে কিন্তু এই যে নির্বাচনী জনসভা কুমিল্লায় সেই নির্বাচনী জনসভায় কিন্তু বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। কুমিল্লা টাউন হল থেকে জামায়াতের নির্বাচনী জনসভার সবশেষ খবর আপনাদেরকে জানাচ্ছিলাম মিনহাজুল ইসলাম, কুমিল্লা, যুগান্তর। দর্শক, এই মুহূর্তে যারা যুগান্তর লাইভে যুক্ত হবেন সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি মিনহাজুল ইসলাম রয়েছি কুমিল্লা টাউন হল মাঠে। আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লা টাউন হল মাঠে বাংলাদেশ জামায়াত ইসলামী আয়োজিত যে তাদের যে নির্বাচনী জনসভা সেই নির্বাচনী জনসভার চিত্র সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে এই মাঠের যে চিত্র সেটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্লোগান দিয়ে রয়েছে জামায়াতের নেতাকর্মী এবং সমর্থকরা রয়েছেন। আজকের এই জনসভায় এই মুহূর্তে বক্তব্য রাখছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তার বক্তব্য শুনে তার বক্তব্যের সাথে সাথে স্লোগান তুলে তার বক্তব্যকে সংহতি জানাচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা। আমরা দেখেছি আজকের এই জনসভায় যোগ দিতে কিন্তু জামায়াতের যারা নেতাকর্মী তারা কিন্তু বিভিন্ন স্থান থেকে অর্থাৎ কুমিল্লার বিভিন্ন প্রান্ত থেকে এই কুমিল্লার যে টাউন হল মাঠ সেই টাউন হল মাঠে এসে জনগণ শুরু করে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। যেমনটি বলছিলাম যে এই টাউন হল মাঠে জায়গা না পেয়ে কিন্তু জামায়াতের নেতাকর্মীরা কিন্তু রাস্তার দুপাশে দাঁড়িয়ে বড় পর্দায় তাদের নেতার বক্তব্য শুনছেন। রাস্তার মোড়ে মোড়ে কিন্তু বেশ কয়েকটি বড় পর্দা লাগানো হয়েছে, অর্থাৎ ডিজিটাল স্ক্রিন লাগানো হয়েছে। সেই ডিজিটাল স্ক্রিনে তারা তাদের নেতার বক্তব্য শুনছেন। আমরা দেখেছি যে জামায়াতের নেতাকর্মী সহ যারা 11 দলীয় ঐক্যের যারা নেতাকর্মী এবং সমর্থকরা রয়েছেন তারা কিন্তু তাদের যে দলীয় প্রতীক শাপলাকলি এবং দাঁড়িপাল্লা হাতে নিয়ে মাথায় পতাকা বেঁধে কিন্তু তারা এই সমাবেশে এসে যোগ দিয়েছেন এবং তাদের যে দলীয় প্রতীক সেই দলীয় প্রতীকের পক্ষে কিন্তু তারা স্লোগান তুলছেন এবং গণভোটের পক্ষে কিন্তু তারা আওয়াজ তুলছেন। এর মধ্যে কিন্তু যেমন বলছিলাম যে মঞ্চে কিন্তু বক্তব্য রাখছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এর আগে এই মঞ্চে আসার সময় তাকে কিন্তু কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মঞ্চে নিয়ে আসা হয়। র্যাব, পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যদের
উপস্থিতিতে কিন্তু কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে মঞ্চে নিয়ে আসা হয়। তিনি কিন্তু মঞ্চে রয়েছেন, তার নিরাপত্তায় কিছু সেনা মোতায়েন রয়েছে এখানে। আমরা সেনাবাহিনীর সদস্যদের দেখেছি, বিপুল সংখ্যক সেনাবাহিনীর সদস্য কিন্তু এখানে মোতায়েন রয়েছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের সদস্যরাও কিন্তু রয়েছেন, যেন এই সমাবেশকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন তৈরি না হয় সেগুলো কিন্তু তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। এছাড়াও জামায়াত ইসলামী সহ যে 11 দলীয় নির্বাচনী ঐক্য, তাদের যে স্বেচ্ছাসেবকরা রয়েছেন তারাও কিন্তু দায়িত্ব পালন করছেন এই নির্বাচনী যে সমাবেশ, সেই নির্বাচনী সমাবেশের শৃঙ্খলা বজায় রাখতে। দর্শক, কুমিল্লা টাউন হল মাঠ থেকে জামায়াতের নির্বাচনী জনসভার সবশেষ খবর জানাচ্ছিলাম মিনহাজুল ইসলাম, যুগান্তর নিউজ, কুমিল্লা।